আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম এটা কাজু ব্রান। কি বলবো, এই কাজুটা ব্রান করলে যে অসাধারণ হয় না, খুবটা টেস্টি হয়। আর ভাত দিয়ে তো খাইলে অসাধারণ, খুব মজা লাগে বন্ধুরা। মাছ মাংসও এই কাজু ব্রানের রেসিপিটা হার মানাবে। চলো দেখা যাক কিভাবে আমি এই রেসিপির পদ্ধতিটা করলাম। আর সবাই আমার পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করো। এই যে এখানে দেখো, আমি এটা একটু ছোট ছোট সাইজের কাজুগুলো নিয়েছি, একটু ভেঙে ভেঙে কাজু। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো আনা হয়েছে। এগুলো আমি একটু খাপড়া গরম দিয়ে নেবে লিখছি বন্ধুরা, ভালো করে, বেশি না, হালকা হালকা করে ভেজে নেওয়া লাগবে। এই যে এখানে ভেজে নিয়ে আমি এখানে এটা জলটা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। ভিজিয়ে রাখার পরে এটা আমি মিক্সির মধ্যে পিষে নিব, ভালো করে পিষে নিব। দেখো, আমি এটা ভিজে রেখে দেবো কিছুক্ষণ, ভালো করে ধুয়ে নিয়ে পিষে নিব। আর যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা। আর এই দেখো, ভালো করে আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা পিষে নিব। আমার কিন্তু একদম নরম হয়ে গেছে কাজুটা। হাত দিয়ে টিপে দেখলে দিশ পাওয়া যায় যে ভিজে গেছে কাজুটা। এইভাবে হাত দিয়ে দেখবে যে কাজুটা কোনো নরম হয়ে গেছে। এই যে এখানে একটা আমি আলু কুচি করে কেটে নিয়েছি বন্ধুরা, একদম কুচি কুচি করে নিয়েছি। আর ছোটো এলাচ নিয়েছি চারটা, দুটা বড় এলাচ, এগুলো দিয়ে দিব। আর এই যে এখানে আমি এই কাজুগুলো পিষে নিয়েছি। এখানে আদা রসুনও আছে, সবগুলো একসঙ্গেই পিষে নিয়েছি একদম মিক্সির মধ্যে। দেখো, খুব সুন্দর হয়েছে কোনো পিষাটা। এখন আমি রান্না করব বন্ধুরা। চলো, এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখে বন্ধুরা লাইক করে নেই, প্লিজ একটা লাইক করে দিও। এই যে এখানে আমি সরিষার তেল দিয়েছি ফ্রাই প্যানে। আর এখানে আমি 3টা পেঁয়াজ, আর ঝালটা কমিয়ে দিয়েছি। আমরা ঝালটা কম খাই, চাইলে তোমরা ঝালটা বেশি দিতে পারো। সেটা তোমাদের কিভাবে ঝাল খাও সেটা তোমরাই দিবে। যারা যেভাবে খাও ওইভাবেই ঝালটা কমিয়ে বাড়িয়ে নিবে বন্ধুরা। আর এই যে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যেন পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে, বেশি না, একটু হালকা হালকা হলেই চলবে বন্ধুরা। আর এই রকম করে কাজু রান্না করে দেখতে পারো তোমরা বাড়িতে, কোনো খুবটা টেস্টি লাগে বন্ধুরা। মেহমান যে কোনো হোক, যেভাবে হোক, এই কাজু বিরিয়ানির সঙ্গে একটু এগুলো পাতের সঙ্গে আর সব কিছু তো বানানো হয়, এটাও একটু বানিয়ে দিবা। একদম টেরে পাবে না যে তোমরা এটা কি রান্না করেছো, কাজু না অন্য কিছু। এই যে এখানে আমি পেঁয়াজ এটা দিই, সরি বন্ধুরা, এই যে আলু কুচিটা দিয়ে দিলাম। এখন কাজুগুলো দিয়ে দেবো, সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মিক্স করে, ভালো করে একদম মিক্স করে নিয়ে নিব। দেখো তোমরা বন্ধুরা, এখন মশলা টশলাগুলো সবগুলো দিয়ে দিব। এই যে এখানে আমি 4 চামচের পরিমাণ 1 চামচ মশলা দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। এটা এইভাবে রান্না করিয়ে নিলে একদম খুবটা টেস্ট হয়। কাজুটা কিন্তু খুব, কাজু রান্নাটা আমি খুবটা, আমার কাছে তো অসাধারণ লাগে, আমি খুব ভালো পাই। এইভাবে লো মিডিয়ামে রেখে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে নিবে। জল দেওয়া লাগবে না বন্ধুরা, আগে তোমরা কেউ জল দিয়ে না। কাজুর কিন্তু তেল ছেড়ে নে, এই দেখো কাজুর তেল ছেড়ে নিচ্ছে, দেখছো কাজুর থেকে কতগুলো তেল বেরিয়ে আসতেছে। কাজুর থেকে তেল বেরিয়ে এসে এইভাবে কাজু রান্না করে খেলে খুব ভালো লাগে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এইভাবে হালকাভাবে নেড়ে চেড়ে লাল লাল করে নিবে, কিছুক্ষণ কষিয়ে নিবে নেড়ে চেড়ে। বেশি লো মিডিয়াম দিলে উনি পুড়ে যাবে, হাই দিলে। আর সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো বন্ধুরা, কেউ টেনে টেনে দেখো না। এই কাজু রান্নাটা তোমরা করে দেখতে পারো। এটা আমার তো মনে হয় এভাবে রান্না করে কেউ খায় নাই, বেশিরভাগ মানুষে জানে না এরকম কাজু রান্না করাটা। পিষে এইভাবে রান্না করে খাইলে খুব স্বাদ হয়। এই যে আমি একটু জল দিয়ে দিলাম, মিক্সির মধ্যে যে পিষে নিয়েছি ওটা ভালো করে একটু করে নিয়ে ওই জলটাই দিয়ে দিলাম আমি। জলটা দিয়ে দিছি, দিয়ে এখন আমি লো মিডিয়ামে রেখে দিব যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। এই যে দেখতে পারছো আমার শেষের দিকে রান্নাটা। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব গ্যাসটা। এখন
তেলটা কোনো তেল খুব তেল ছেড়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা। এগুলো সবগুলো কাজুর থেকে তেলটা ছেড়েছে। এই দেখো আমার কাজু রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে, একদম ভর্তার মতন হয়েছে। তোমরা এটা পাতের এক কানিতে নিয়ে গরম ভাতের সঙ্গে খাইবে বন্ধুরা। মুখে দিলে যে অসাধারণ একটা স্বাদ লাগে না, কি বলবো।